সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কিছু কথা বলেছেন যারা মৃত্যুর সময় এই কাজগুলো করবে, মৃত্যুর সময় এই আমলগুলো করবে সে নিশ্চিত জান্নাতি। যেটা আত-তারগিব ওয়াত তাহরিব কিতাবের ৯৮৫ নাম্বার হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত হুযায়ফা থেকে বর্ণিত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে বুক মিলাইলেন। অতঃপর তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অর্থাৎ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, খুতিমা লাহু বিহা, আর সেটাই যদি তার শেষ বাক্য হয়ে যায়, অর্থাৎ সে যদি তারপরে আর কোনো কথা না বলে সে মারা যায়, মৃত্যুর পূর্ব সময়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর রাজি খুশির জন্য এটা বলে থাকে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এবং সে যদি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান মান সা মান মা সামা ইয়াওমান, যে একদিন রোজা থাকবে, একদিন যে রোজা রাখবে, ইবতিগা ওয়াজহিল্লাহ, শুধু আল্লাহর রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ একদিন রোজা রাখে, অকুতিমা লাহু বিহা, আর যদি সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এটাই যদি তার শেষ কর্ম হয়ে যায়, অর্থাৎ সে যদি তারপর সে মারা যায় রোজা রেখে, যদি মারা যায় রোজা রাখা অবস্থায় যদি সে মারা যায়, দাখালাল জান্নাহ, ওই বান্দাও জান্নাতে প্রবেশ করবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান তাসাদদাকা বিসাদকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ, যে শুধু আল্লাহর রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি দান সদকা করে, আর এটাই যদি ওয়া খুতিমা লাহু বিহা, আর এটাই যদি তার শেষ কর্ম হয়, শেষ আমল হয়ে যায়, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে বান্দার শেষ আমলটা এই ৩ টা জিনিস হতে পারে, সে নিশ্চিত জান্নাতি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফাই করেছেন হাদিসের মধ্যে। একটি হচ্ছে যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এই কালিমা যার শেষ বাক্য হবে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলেছেন। এবং আ যার একেবারে মৃত্যু অবস্থায়, অর্থাৎ রোজা অবস্থায় যার মৃত্যু হবে, আ তাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলেছেন। এবং যার দান সদকা শেষ আমল হয়, দান সদকা শেষ আমল, তারপরে ওই লোকটা জান ইন্তিকাল করেছে, ওই লোকটাও জান্নাতি হবে। তবে সবকিছুর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শর্ত দিয়েছেন, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের কামনা বাসনা থাকতে হবে। অন্য মানুষকে কোনো দেখানোর জন্য নয়, কোনো মানুষের জন্য কোনো ফায়দা হাসিলের জন্য, কোনো নিজের উপকার সাধনের জন্য নয়, শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে তার শেষ আমল যদি এগুলো হয়, তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ধরনের আমল করে, এবং আমাদের শেষ আমল যেন এই আমলগুলো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন।